আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার বন্যা পরিদর্শন এবং বিভিন্ন রাস্তাঘাট সার্ভের কাজ করলেন বিধায়ক রিয়াত হোসেন সরকার। বিধায়ক রিয়াত হোসেন সরকার তিনি বললেন, বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি এবং এই বিষয়ে আমাদের ডিএম এসডিও প্রশাসনিক দপ্তরের সঙ্গে কথাবার্তা হয়ে আছে। সেই রকম কিছু হলে আমরা সবসময় প্রস্তুত। এর পাশাপাশি বিভিন্ন রাস্তার সার্ভে করলেন তিনি। উপস্থিত ছিলেন WBSRDA দপ্তরের ইঞ্জিনিয়ার মহাশয়, সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষক গোলাম সাদিয়ার ওরফে দুলাল মাস্টার। তিনি বললেন, আমাদের এই এলাকায় অনেক উন্নয়ন হচ্ছে, যেগুলো বাকি আছে সেই সমস্ত রাস্তাঘাট করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এলাকার জনপ্রিয় বিধায়ক রিয়াত হোসেন সরকার। এবং এছাড়াও সঙ্গে উপস্থিত ছিলেন আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মেম্বার বাকিবিল্লা শেখ, সুনীল মন্ডল, মিজান শেখ, কুরআন শেখ, এছাড়াও এলাকার বেশ কিছু গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। দেখুন, বন্যা পরিস্থিতি এবং রাস্তা সবটাই দেখলাম। বন্যা পরিস্থিতি আপাতত এখন এখানে স্থিতিশীল আছে, জল খুব একটা বেশি বাড়া নেই। এখন আমাদেরকে এটার উপরে ওয়াচ রাখতে হবে। অলরেডি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ট্রাফিক থেকে অলরেডি এসছে, গাড়ি এসছে এবং ডিপার্টমেন্টের গাড়ি এসছে। তারা জল মাপছিল, সকালবেলা আমরা যখন যাই তারা কিন্তু এখানটায় জল মাপার কাজ করছে এবং বিএসএফও কিন্তু সেই জিনিসটা তদারকি করছে। আচ্ছা, চরবাসীর দীর্ঘদিন থেকে একটা দাবি আছে যে যদি একটা ব্রিজ করে দেওয়া যায়। আপনি এতটা উন্নয়ন করেছেন, তারপরে যদি এই উন্নয়নটা করেন, এটা বড় দাবি। দেখুন, বিষয়টা হচ্ছে যে এটা একটা কোটি টাকার প্রশ্ন, ঠিক আছে, তবে চেষ্টা আমার সব সময় লাগাতার লেগে থাকবেই। হ্যাঁ, যে মানুষের দেখুন চাওয়া পাওয়ার শেষ নেই, ঠিক আছে, তেমনও ধরুন আমারও মনের আশা আকাঙ্ক্ষা যেটা আর কি সবটাই ধরুন আমি নিজেকেই নিয়োজিত করে দিয়েছি একদম মানুষের জন্য, ঠিক আছে, মানুষের জন্য, মানুষের যেটা ভালো হয়, মানুষের হিতের জন্য, মানব কল্যাণের জন্য আমি সেটা সর্বদাই করার জন্য প্রস্তুত আছি। বন্যায় যদি ফ্লাড হয় আখেরিগঞ্জ, তো কতটা প্রস্তুত আছেন আপনারা? আমরা সবটাই প্রস্তুত আছি, ঠিক আছে। প্রস্তুতি আমাদের গতকালকে আমার এসডিও সাহেবের সঙ্গে কথা হয়েছে, ডিএম সাহেবের সঙ্গে কথা হয়েছে, আজকে বিডিও সাহেবের সঙ্গে হয়তো বসার যদি সুযোগ হয় তাহলে আমি বসে ভংলা 2 ভিডিও ভংলা 1-এর সঙ্গে কালকে বসেছিলাম। তো আমাদের মোটামুটি সবসময় সবসময় কমিউনিকেশন লেগে আছে। কালকে ফায়ার ব্রিগেডের ডিএফও সঙ্গে কথা হয়েছে, যিনি ডিস্ট্রিক্ট অফিসার আছে, তার সঙ্গে কথা হয়েছে। আমরা তৈরি আছি। আজকে কোথাও বলতে আজকে আমরা মূলত এসেছিলাম দপ্তরের ইঞ্জিনিয়ার যিনি ছিলেন, উনি এসেছিলেন SRDA এবং ওনাকে নিয়ে আমরা এখানকার লোকাল যারা জনপ্রতিনিধি আছে এবং লোকাল আরও মানুষজন যারা ছিল তাদেরকে নিয়ে আমরা খড়িবোনা ঘাট থেকে, যে কেসিকে ঘাট আছে মানে পদ্মার এপারে, সেটা ওই খড়িবোনা ঘাট থেকে টিকলিচর মসজিদ, জুম্মা মসজিদ হয়ে টিকলিচর প্রাইমারি স্কুল হয়ে একদম ফেলুর মোড়ে এসে দীর্ঘ 4 কিলোমিটার রাস্তা আজকে ওনারা করলেন, মাপজোক করলেন। এটা রাস্তাটা যাতে অতি সত্বর হয় দপ্তর থেকে সেই ব্যবস্থা করা হচ্ছে। আচ্ছা, এই রাস্তাটা কি সরকারিভাবে আগে থেকে ছিল না পাবলিকের জায়গাতে রাস্তাটা হচ্ছে? এটা সরকারি রাস্তায় বটে, ঠিক আছে। এখন যদি কোথাও একটুখানি যদি পাবলিকের যদি রাস্তা পড়ে তো পাবলিকেরা ওদের নিজস্ব বৃহত্তর স্বার্থে রাস্তা করার জন্য দিতে ওরাও রাজি আছে। আচ্ছা, তাহলে এই রাস্তাটা কোথায় গেছে, কি হয়েছে? কোন রাস্তাটা? যে সরকারি রাস্তা বললেন, এই সরকারি রাস্তা সরকারি রাস্তাটা যেটা আছে এখন আপাতত সেটা কিন্তু মূলত একটা মানে নালার মধ্যে মোটামুটি আছে, যে জায়গাটাতে রাস্তা করা সম্ভব হবে না। এইটা তো মানে আমাদের মূলত বন্যা কবলিত এলাকা, সেই জায়গাটাই তখন অনেক রাস্তা কিন্তু মানে নদী বক্ষে কিন্তু ভেঙে গেছে, তলায় চলে গেছে। তো সেই তুলনায় সেইভাবে যে মূল যে আগের পুরনো রাস্তা সেগুলো আমাদের অস্তিত্ব অনেকটাই এই রাস্তার মধ্যে নেই। এখন যে রাস্তা এখন আপাতত আছে, যে রাস্তার অস্তিত্ব যেগুলো আছে আর কি, যেগুলো মানুষ তৈরি করেছে নিজেদের থেকে, নিজেদের জনবসতির জন্য, নিজেদের রুজি রুটির জন্য, নিজেদের বেঁচে থাকার জন্য, জনপদের জন্য, সেই রাস্তা দিয়ে আমরা মূলত এখন রাস্তা করার চেষ্টা করছি। আচ্ছা, ভগবানগোলা 1 এবং 2 এর জন্য আপনি কি উন্নয়ন করছেন? দেখুন, মূলত অনেক কটাই রাস্তা আমাদের এখানেও, যেমন একটা আপনার এখান থেকে শিবনগর ঘাট থেকে ফেলুর মোড় হয়ে একদম পাতিবোনা হয়ে এখানকার বিএসএফ ক্যাম্প হয়ে পাতিবোনা হয়ে একদম হচ্ছে গিয়ে মদনপুর, যেটা আপনার চরজাজিরা, এতদূর পর্যন্ত দীর্ঘ 9.8 কিলোমিটার রাস্তা এটাও দেওয়া হয়েছে স্কিমের মধ্যে। এবং
আরও অনেক জিনিস আছে এখানে। আমাদের মূলত সব থেকে বড় একটা মাইলস্টোন বলুন আর মাইলেজই বলুন, সেটা হচ্ছে যে যেটা ভগবাংলা 2 এর মানুষের ক্ষেত্রে সব থেকে একটা ভালো কাজ হয়েছে, উত্তম কাজ হয়েছে, সেটা হচ্ছে যে আপনার একটা ইলেকট্রিক অফিসের স্থাপনার একটা চেষ্টা চলছে। অলরেডি অর্ডার হয়ে গেছে, কাজ চলছে, অতি শীঘ্রই 2-1 মাসের মধ্যে এটা উদ্বোধন হবে। তাতে কিন্তু ইলেকট্রিকের যে সমস্যা এবং মানুষদেরকে এখান থেকে দীর্ঘ বেশ কয়েক কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে ভগবাংলায় গিয়ে তাদেরকে ইলেকট্রিকের পরিষেবা দিতে হতো, সেটা কিন্তু এখন আপাতত এই অফিসটা চালু হয়ে গেলে মানুষ 2 নম্বরের মানুষ স্বস্তি পাবে। আচ্ছা, ভগবানগোলা 1 এবং 2 এর মানুষ একটা জিনিসের ক্ষেত্রে সব থেকে ভোগান্তি হয়, সেটা হচ্ছে যে ফায়ার ব্রিগেড। এটার বিষয়ে কি বলবেন? দেখুন, কবে উন্নয়ন হবে? ফায়ার ব্রিগেড নিয়েও আমরা খুব আশাবাদী এবং এটাও অতি সত্বর হয়তো আমরা একটা সুখবর দিতে পারবো, কারণ অলরেডি আমাদের জয়েন্ট ইন্সপেকশন, জমি ডিমার্কেশন সমস্তটাই আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং এটা অতি সত্বর এই খবরটা আমরা একটা ভগবাংলা বিধানসভার মানুষকে অতি সত্বর আমরা দিতে পারবো। আজকে উনি মেনলি বিধায়ক 62 ভগবানগোলার বিধায়ক, মানবিক বিধায়ক সম্মানীয় রিয়াত হোসেন সরকার আজকে এসছেন যে বিষয়টা সামনে রেখে, মেনলি ওই কেসিকে হাই মাদ্রাসা খড়িবোনা ঘাট থেকে ফেলুর পর্যন্ত ভায়া টিকলিচর প্রাইমারি স্কুল, টিকলিচর মসজিদ, প্রায় 4 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটা দীর্ঘদিন থেকে পড়ে আছে। এইখানে সরকারি রাস্তা রয়েছিল বিগত দিনে, আমারও বাড়ি, আমরাও এই রাস্তা দিয়ে যাতায়াত করেছি, কিন্তু ডিমার্কেশনের ফলে মানে কোথাও মানে গর্ত রয়েছে, কোথাও মানে বিভিন্ন জায়গাতে রাস্তাটা কিন্তু এখন হারিয়ে রয়েছে। ডিমার্কেশন করলে কিন্তু সেগুলো বেরিয়ে যাবে। সেই রাস্তাটা করার উদ্দেশ্যে উনি নির্মলচরে এসছেন। আর কোথায় কোথায় আপনারা ঘুরলেন? দেখুন, বিধায়ক সাহেব শুধু মেনলি যে রাস্তায় নিয়ে এসছেন সেটা নয়, বিগত দিনে আপনারা দেখেছেন উনি যখন এখানে ভোটে দাঁড়ান উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নির্মলচরকে আমি দত্তক হিসাবে নিলাম। নির্মলচরে উনি বিধানসভায় যখন প্রথম অধিবেশন হয়, নির্মলচরের কথাটা তিনি 62 ভগবানগোলা বিধানসভার অন্তর্গত নির্মলচর প্রথম কিন্তু উত্থাপন করেছিলেন যে এখানে বন্য শুয়োর নিয়ে একটা প্রবলেম রয়েছে, সে সমস্যার কথা উনি তুলে ধরেছিলেন। সঙ্গে সঙ্গে নির্মলচরের স্বাস্থ্য থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে, শুধু তাই নয়, পানীয় জল থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে উনি কিন্তু নির্মলচরের জন্য, পার্টিকুলার নির্মলচরের জন্য কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছেন। উনি এখনও তার সিদ্ধান্তে অটল রয়েছেন। আপনারা দেখবেন কয়েকদিনের মধ্যে যে নির্মলচরে 3টা হাইমার্স লাইট দিয়েছেন, একটা ফেলুর মোড়ে হবে, একটা কালুর যে ঘাট রয়েছে, চায়ের দোকান রয়েছে সেখানে হবে, আর একটা ওই চরজাজিরাতে যে রাধা গোবিন্দ মন্দির রয়েছে সেই মন্দিরে একটা হাইমার্স লাইট হবে। শুধু আরও যে রাস্তার যে প্রকল্পগুলো উনি এখানে দিয়েছেন, প্রায় নির্মলচরে 15 কিলোমিটার রাস্তা এখানে করার জন্য উনি অলরেডি এটা সার্ভে কমপ্লিট হয়ে গেছে এবং সেটা গভর্নমেন্টের যে অথরিটি আছে সে অথরিটির ঘরে জমা রয়েছে। আজ আপনারা দেখুন, নির্মলচরের কথা শুধু বললে হবে না, সমগ্র বিধানসভার আমি ভগবানগোলা 2 এর ক্ষেত্রে কিছু কিছু দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরছি। মেনলি যেটা হচ্ছে, বিগত দিনে আমরা যে এই যে কাস্টমার কেয়ার সেন্টার, ইলেকট্রিক কাস্টমার কেয়ার সেন্টার নিয়ে প্রচণ্ড ভোগান্তি হতো। মানুষ একটা দিন ভগবানগোলায় গেলে সারাদিন তাকে সেই মানে সেখানে টাইম পাস হয়ে যেত। সেই কথা মাথায় রেখে উনি কিন্তু আজ আমাদের যে নসিপুরে পাওয়ার হাউস রয়েছে সেখানে উনি কাস্টমার কেয়ার সেন্টার করার ব্যবস্থা করেছেন। তাছাড়া যে আমাদের সৌন্দর্যায়ন যেটা বলছেন, আমরা দেখলাম ভগবানগোলা 1-এ যেটা হয়েছে, ভগবানগোলা 2-র ক্ষেত্রে তার ব্যতিক্রম নয়। কিছুদিনের মধ্যে আমাদের জাফরের মোড় থেকে কেশিকে, তারপর বেনিপুরের মোড়, হরিরামপুর মোড়, বাড়িয়ানগরের মোড়, রানীতলার মোড়, তারপর আমডহরা পঞ্চায়েত মোড় এবং আমডহরা যে ঘাট আছে সেই মোড়গুলো কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা করা হবে এবং আই লাভ ভগবানগোলা সে ইয়েগুলো এবং যে ওই আছে মানে যে বিভিন্ন ধরনের সৌন্দর্যায়নের উনি ব্যবস্থা করেছেন। আপনার নাম এবং পরিচয়? আমার নাম গোলাম সাদিয়ার, শিক্ষক, নির্মলচর জুনিয়র হাই স্কুল। আজকে কি কর্মসূচি, কোথায় কোথায় আপনারা? কর্মসূচি দেখুন, কর্মসূচি ইতিমধ্যে বিধায়ক সাহেব বলেছেন, এখানকার নেতৃত্ব বলেছে। শুধু আমি একটা কথা বলবো, এটা আমাদের কাছে গর্বের এবং খুব বড় পাওনার। আমরা যাকে বিধায়ক হিসেবে পেয়েছি তিনি একজন মানুষ হিসাবে একজন যন্ত্র। মানুষ হিসাবে উনি যন্ত্র, ক্লান্তিহীন। মানুষের তো ক্লান্তি থাকে, প্রত্যেকটা মানুষের দেহ, কিন্তু উনি ক্লান্তিহীন। আমরা চাইবো, বৃক্ষ তোমার নাম কি, ফলের পরিচয়, মানুষ ফল দেখবে, দেখছে, আর কিছু বলছি না। সব আমরা এটুকুই চাওয়া মানুষের কাছে
কাজ দেখুন এবং মানুষটা সঙ্গ দিন আপনারা। আপনার নাম এবং আতিক শেখ। টিগলিচর টু পাইকমারি এবং আমাদের ফেলুর মোড় হইতে যে শিবনগর পদ্মাঘাট যে রাস্তা এবং রেজাল্ট ডাক্তার হইতে হাকিমপাড়া জুমা মসজিদ হয়ে পাতিবোনা, টোটাল 15 কোটি টাকার মতো রাস্তা সেই স্কিমগুলো আছে সেগুলো সব পরিদর্শন করলেন। আর মূলত রিসেন্ট যে কাজটা হবে ফাইনাল এস্টিমেট হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের ফেলুর মোড় হইতে শিবনগর ঘাট, এটা একটা। আর আপনার এই ফেলুর মোড় হইতে টিগলিচর যা পরিদর্শন করলেন এবং ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে সেসব রাস্তাগুলো মেপে গেল এবং সঠিকভাবে দেখভাল করলে কী করা যায়। এবং কিছু কিছু জায়গায় রাস্তা যেগুলো মানুষের চলার মতো পরিবেশ পরিস্থিতি নাই সেগুলা রিপেয়ারিং করার জন্য মাটি টাটি দিয়ে তার ব্যবস্থার জন্য সে বললে প্রতিশ্রুতি দিলেন এবং আলোচনা করলেন যে আগামী দিনে আমরা এই রাস্তাগুলো রিপেয়ারিং করব। এই রাস্তা কি আগে থেকেই ছিল সরকারিভাবে না? না, আগে থেকে সরকারিভাবে আছে। আমাদের এখানে যে পঞ্চায়েত আছে সিপিএম পরিচালিত প্রধান, তিনি প্রায় 2 বছর শেষ হতে গেল, এখন পর্যন্ত প্রধান আমাদের নির্মলচরে 1 ইঞ্চি কোথাও এত রাস্তাঘাট খারাপ, মানুষের যে এত জ্বালা যন্ত্রণা, অনেক গর্ভবতী মা তার ডাক্তার বাড়ি যাবে ট্রিটমেন্টের জন্য বা সন্তান প্রসবের জন্য, সেই জায়গায় যাওয়ার মতো পরিবেশ পরিস্থিতি নাই। একজন গ্রাম পঞ্চায়েত প্রধান সাইন্সা শেখ 1 পয়সারও কাজ করেনি কোথাও। এবং এলাকার মানুষ এত বিপদের মধ্যে থাকা সত্ত্বেও তার কাছে বারবার যাওয়া সত্ত্বেও অনুনয় বিনয় করার পরেও তিনি কোনো কর্ণপাত করেন। আপনার নাম এবং পরিচয়? আমার নাম বাকিবিল্লা, আকিগঞ্জ গ্রাম পঞ্চায়েত অপোজিশন লিডার। এমএলএ সাহেব আসলেন, আমাদের 15 কিলোমিটার রাস্তা যে বিগত ইঞ্জিনিয়ার এসে মেপে গেছে, সেই রাস্তা কিছুটা হতে পারে সেই এমএলএ সাহেব আশ্বাস দিয়ে গেলেন। এবং আগামী দিনে আমাদের নির্মলচর এরিয়ায় প্রচণ্ড মানুষ চলাফেরা করতে পারছে না, আকিগঞ্জ শিবনগর যেতে পারে না, হাট বাজার করতে পারে না, রাস্তার খুব বেহাল অবস্থা নির্মলচরের মানুষের। আমরা আকিগঞ্জের গ্রাম পঞ্চায়েতের মেম্বার হলেও আমরা আকিগঞ্জ জিপি থেকে বঞ্চিত, কারণ আমাদের আকিগঞ্জ প্রধান সাহেব নির্মলচরের উপর কোনো ভূমিকা গ্রহণ করছে না। সরজমিন তদন্ত আমরা যে স্কিমগুলো দিই সেই স্কিমেরও আমাদের কোনো কাজ করে না। ওরা মেজরিটি ফার্স্ট বলে সমস্ত কাজ ওরাই নিয়ে নেয়, বিরোধীদেরকে কোনো কাজ দেওয়াই হয় না। বিরোধীদের কোনো কাজ দেওয়া হচ্ছে না, ওরা বিরোধীকে আমরা পাচ্ছিই না, ওদের মেজরিটি বলে সমস্ত কাজ করে নিচ্ছে। এতে মানুষ, আমাদের নির্বাচনের মানুষ খুব কষ্টে বসবাস করছে। এখানে আমাদের স্বাস্থ্যর খুব, যারা গর্ভবতী মা আছেন তাদের পরিষেবা পাচ্ছে না, যাতায়াতের রাস্তা না থাকলে এবারে মানুষের যেতে পারছে না, খুবই কষ্ট বসবাস করছে মানুষের। এটা আপনারা ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানান? ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি, সুরা এখন পর্যন্ত হয়নি। এমএলএর পক্ষ থেকে কি করা হলো? এমএলএর পক্ষ থেকে এমএলএ সাহেব আমাদের নির্মলচরের ভূমিকাটা খুব ভালো করছেন, মাঝে মাঝে আসছেন, মানুষের পাশে থাকছেন, রাস্তাঘাট দুঃখ কষ্ট সবগুলা ও শুনছে, তার পরিষেবাটা এমএলএ সাহেব যথেষ্ট পরিষেবার দেওয়ার প্রচেষ্টায় আছেন। ঠিক আছে, আপনার নাম এবং পরিচয়? আমার নাম সুনীল কুমার মণ্ডল।